আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব হাতের কাজ করা যে রেডিমেড থ্রি পিসগুলো আমরা কিভাবে কাটিং করি। তো এই থ্রি পিসগুলো কাটিং করতে যে বেশ কিছু সমস্যা ফেস করতে হয়। তো ফার্স্ট আমি আপনাদেরকে সমস্যাগুলো বলে নিচ্ছি আমি। তো দেখা যাচ্ছে সামনের পার্ট, পিছনের পার্ট, যে এই পার্টগুলো দেখা যাচ্ছে ছোট বড় থাকে। তো দেখা যায় এই যে রেডিমেড থ্রি পিসগুলো গলার যে ডিজাইনগুলো এগুলোও করা থাকে। তো সাইডও অনেক সময় সেলাই দিয়ে আটকানো থাকে। তো আসলে কি এই অবস্থায় শুধু বডিতে মেজারমেন্ট করে আমরা তৈরি করে নিব, না সম্পূর্ণ জামাটি খুলে আবার নতুন করে কাটিং করে তৈরি করে নিতে হবে? তো এই যে সামনের পার্ট পিছনের পার্ট যে বড় ছোট এইটা আমরা কিভাবে সমান করব? তো আপনাদেরকে এটা জানতে গেলে এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে হবে। ভিডিওটি না টেনে কোথাও লাস্ট পর্যন্ত দেখুন। তো হাতের কাজ করা যে থ্রি পিসগুলো, রেডিমেড যে থ্রি পিসগুলো কাটিং করতে আপনাদের কখনো কোনো সমস্যায় ফেস করতে হবে না। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা যে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ওকে, তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো থ্রি পিসটি এখানে ভাঁজ করা আছে। তো আপনাদেরকে আমি সম্পূর্ণ থ্রি পিসটি ওপেন করে দেখাবো। তো থ্রি পিসটি আমি ওপেন করে নিচ্ছি এখন এখানে। তো গলাগুলো কিন্তু তৈরি করা আছে, হাতাগুলো আটকানো আছে এখানে। তো দেখুন সামনে গোল গলা তৈরি করা আছে, পিছনেও কিন্তু গোল একটি উঠানো গলা তৈরি করা আছে। তো এখানে আপনাদেরকে যেটা আমি বলবো, তো আপনাদের মেজারমেন্ট অনুযায়ী, বডির যে মেজারমেন্ট অনুযায়ী কিন্তু গলাগুলো নিয়ে নিতে হবে। যদি গলাগুলো ঠিক থাকে তো এইভাবেই দিয়ে দিতে হবে। যদি বডির মেজারমেন্ট অনুযায়ী গলাগুলো বড় করতে হয় বড় করে নিতে হবে, ছোট যদি করতে হয় তো ছোট করে নিতে হবে। তো এখন আমি কিন্তু আপনাদেরকে থ্রি পিসটি খুলে দেখাবো। ওকে, তো এখানে যদি আমাদের মেজারমেন্ট অনুযায়ী গলাগুলো ঠিক থাকে তারপরও সম্পূর্ণ থ্রি পিসটির যে আটকানো সেলাইগুলো আছে এগুলো খুলে আবার নতুন করে কাটিং করে নিতে হবে। তো ফার্স্ট টাইমে আমি এখানে হাতাটি খুলে নিচ্ছি। তো কেচি দিয়ে সুতাটি একটু কেটে নিয়ে তারপরে টেনে টেনে সুতাটি টেনে টেনে খুলতে হবে। তো এখানে যে জামার মাপটি দেবো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আমি এইভাবে জামাটি কাটিং করে নিব এখানে। তো হয়তো স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন। ওকে, তো দেখুন এখানে কিন্তু আপনাদেরকে আমি একটি হাতা খুলে দেখাচ্ছি, আর একটি হাতা আমি আগে খুলে নিয়েছি। তো এখানে যে এখন বডির পার্টটি দেখতে পাচ্ছেন, শোল্ডারে যে জয়েন্টটি আছে এটাও খুলে নিতে হবে। শোল্ডারের জয়েন্টও আমাদেরকে খুলে আবার নতুন করে কাটিং করতে হবে। তো থ্রি পিসের গলাগুলো আবারও বলছি, যদি আপনাদের মেজারমেন্ট ঠিক থাকেও তারপরও কী করতে হবে, আমাদেরকে নতুন করে খুলে আবার নতুন করে কাটিং করে আমাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিতে হবে। তো আমার শোল্ডারটিরও জয়েন্টটি খোলা হয়ে গেছে। তো পিছন পাটের গলাটি এখানে দেখতে পারতেছেন। তো পাটটি আপনাদেরকে আমি এখন বিছিয়ে দেখাবো। তো এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, বা আমি এখন মেপে দেখব সামনের পাটটা আর পিছনের পাটটা একই সমান আছে কি না। এই জিনিসটা ভালো করে মেপে দেখতে হবে। দেখার পরে যদি ছোট বড় থাকে সেটা সমান করে নিতে হবে। তো আমি এখানে পার্ট দুটি একখানে বিছিয়ে মাপ দিয়ে দেখব। তো দেখুন এখানে যে সামনের যে ডিজাইন করা পার্টটি এটা কিন্তু বড় আছে, পিছন পার্টটি ছোট আছে। তো এটা আমাদেরকে কেটে সমান করে নিতে হবে। তো এখানে একটি জয়েন্ট দেখতে পারতেছেন ডিজাইনটির এখানে। তো এইখানে খুলে তো এটা পিছন পার্টের সমান করে নিতে হবে। তো থ্রি পিসটা আমি সম্পূর্ণ লম্বা দিয়ে দিব। তো ফার্স্ট টাইমে আমি এই পট্টিটা এখান থেকে খুলে নিচ্ছি। তো এখানে কিন্তু কাটিং না করে যে জয়েন্টটি থেকে এটা সুতাটি টেনে টেনে খুলে নিতে হবে। ঠিক আছে, তো এই যে এই ধরনের যে হাতের কাজ করা যায় থ্রি পিসগুলো, তো আপনারা সম্পূর্ণটা খুলে নতুন করে কাটিং করে নেবেন। না হলে যদি আপনারা যে শেডিং থাকে ওই শেডিং অনুযায়ী তৈরি করেন তো দেখা যাবে সাইডগুলো বাঁকা হয়ে গেছে। তো দেখুন এখানে যে মেজারমেন্ট ছিল ওই মেজারমেন্ট অনুযায়ী যদি আমি করতাম তাহলে কিন্তু পিছনের পার্টটি ছোট হয়ে যেত, সামনের পার্টটি বড় হয়ে যেত, তাই না? তো এখন আমি পার্ট দুইটাই একখানি বিছিয়ে আমি কাটিং করে নিব। তো একটি পার্ট আগে আমি বিছিয়ে নিয়েছি, তারপরে আরেকটি পার্ট এখানে রাখতেছি। তো পিছনের যে গলাটি আছে তো আমার মেজারমেন্ট অনুযায়ী আমি পরে একটু বড় করে নেব, গলাটি ছোট আছে। তো ফার্স্ট টাইমে আমি শোল্ডার এখানে হাফ ইঞ্চি রেখে একটি মার্জিন দিয়ে নিব। তো শোল্ডারে এখানে একটি বিষয় থাকে, তো আর্মহোলের দিকে একটু ডাউন দিতে হয়। তো এটা আপনার কাটিং করার সময় ডাউনটা দিয়ে দিতে পারেন। তো মানে কাটিং করার সময় ডাউনটা দিয়ে দিব। তো এখানে মার্জিন নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে এখন আমি শোল্ডারের যে মাপটি দিয়ে নেব, শোল্ডারটি এখানে আমি 6.5 ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নিচ্ছি।
এখানে আরমোলের যে মাপটি এখানে আমি 6 ইঞ্চি দেব, 6 ইঞ্চিতে আরমোলে একটি মার্জিন দিয়ে নিলাম। তো নেওয়ার পরে এখানে স্কেলের সাহায্যে আমি সোজা করে মার্জিনটি টেনে নেব। ওকে, তো এই থ্রি পিসটির যে সমস্যাটি ছিল সামনের পার্ট ও পিছনের পার্টটি ছোট বড়, তো এটা কীভাবে আমি সমান করি ভিডিওটি আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এখানে আমি বডির মেজারমেন্টও নিয়ে নেব। তো 37 ইঞ্চিকে যদি আমি 4 ভাগ করে হচ্ছে 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চিতে একটি মার্জিন দেওয়ার পরে 1 ইঞ্চি রেখে আরেকটি মার্জিন দিয়েছি। তো তারপরে যে মাপটি নেব আমি হিপ কত ইঞ্চি নিচে দেব, হিপের মাপটি এখানে নিয়ে নেব। তো হিপটি আমি 21 ইঞ্চি নিচে দিচ্ছি। তো হিপের যে মাপটি এটা কিন্তু বডির সাথে কম্বিনেশন করে দিতে হবে, কামিজটির লম্বার সাথে কম্বিনেশন করে দিতে হবে। তো এখানে কয়েকটি বিষয়ের উপরে হিপের এই কত ইঞ্চি নিচে হিপটি হবে এই মাপটি হয়। তো এই জিনিসটি আপনারা যে পুরাতন জামা আছে সেটাও ফলো করে দিয়ে দিতে পারেন। তো ওখানে আমি হিপের মাপটি 37 ইঞ্চি, 37 ইঞ্চিকে যদি 4 ভাগ করি এখানে 9.5 ইঞ্চি হচ্ছে। এখানে দেখুন যে কোমরের যে মাপটি মাঝখানে, এখানে আপনারা এইভাবে আইডিয়া করে মাঝখানেও নিয়ে নিতে পারেন, না ফিতা দিয়ে মেপে তো 2 ভাগ করে 1 ভাগে এভাবে মার্জিন দিয়ে তারপরে কোমরের যে মাপটি আপনারা দিয়ে দিতে পারেন। কোমরের মেজারমেন্টও এখানে আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন আরমোলে এখানে অবশ্যই আমি রাউন্ড শেপ দিয়ে নিব। তো যেহেতু ডিজাইন জামা কামিজটা একদিকে গায়ে দেবে, এখানে তালপাট কিন্তু দিয়ে দিতে হবে। তো যে কামিজগুলো একদিকে পরতে পারবে, মানে সামন পাট বা পিছন পাট থাকে, এখানে কি করতে হবে সামনের যে পার্টিতে তালপাট দিতে হবে। তো এখানে আমি তালপাটের যে রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি। তো এই মার্জিনগুলো সোজা করে টেনে নিচ্ছি স্কেলের সাহায্যে। তো আমি বাইরের যে মার্জিনটা করেছি সেই মার্জিনে আমি টেনে নিয়েছি। তো দেখুন এখান থেকে তো যে ঘেরের অংশটি আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি, তো এখানে আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। তো আমি ফার্স্ট টাইমে যে ঘেরের অংশটি, তো এখানে 24 ইঞ্চি আমি ঘেরটা দেবো, 24 ইঞ্চিতে আমি 2 ভাগ করে মার্জিন দিয়ে নিয়ে তারপরে এক্সট্রা যতটুকু ছিল সম্পূর্ণ রেখে দিয়েছি। তো কামিজের এই কোণাগুলো 1 ইঞ্চি পরিমাণ ডাউন করে কেটে নেবেন। ওকে, আমি পিছন পাটিও এইভাবে 1 ইঞ্চি ডাউন করে কেটে নিচ্ছি। তো এখানে যে পট্টিটা আমি খুলে নিয়েছিলাম এই পট্টিটা, তো এখানে আমি মার্জিন দিয়েছি, মার্জিনটা দেখা যাচ্ছে না, তো আবারও আমি মার্জিনটা দিয়ে নিচ্ছি এখানে পিছন পাটে। তো এই মার্জিনে বসিয়ে তো যে পট্টিটা আছে এই পট্টিটা আমি আপনাদের মিলে দেখাচ্ছি। দেখুন এই মার্জিন বরাবর পট্টিটা রাখার পরে সামনের যে পার্টটি আছে এইভাবে মার্জিন টেনে নিতে হবে, নেওয়ার পরে এখানে এভাবে চিহ্ন দিয়ে নিতে হবে। ওকে, তো এই মার্জিন অনুযায়ী কিন্তু আমি পট্টিটি বসিয়ে নেব, তাহলে সামনের যে আর পিছনের পার্টটি আমাদের কিন্তু একই সমান হয়ে যাবে। তো আমি এখান থেকে স্কেলের সাহায্যে সোজা করে মার্জিনটা টেনে নিচ্ছি। তো তো আমি এখানে কাটিং করে নিচ্ছি। তো যে মার্জিনগুলো টেনে নিয়েছি মার্জিন অনুযায়ী আমি কাটিংটি করে নেব এখানে। তো এখানে যে হিপের যে চিহ্নটা, এখানে শুধু চকের চিহ্ন চলবে না, এভাবে কেচি দিয়ে কেটে চিহ্নগুলো দিয়ে দিতে হবে। তৈরি করার সময় তো দেখা যায় চকের চিহ্নগুলো বোঝা যায় না, সমস্যা হয়ে যায়। তো আমি পিছন পাটি সরিয়ে যে সামনের পাটের যে আরমোলে এখানে আমি তালপাটটি কেটে নিয়ে নেব এখন। তো দেখুন কামিজগুলো যদি এই থ্রি পিসগুলো এইভাবে খুলে সম্পূর্ণটাই খুলে কাটিং করি, তো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের যে মেজারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু তৈরি করে নিতে পারবো। তো যে সমস্যাগুলো থাকবে সেগুলো আমরা সমাধান করে নিতে পারবো। তো এই কামিজগুলো আমরা এইভাবে যেন কাটিং করি। ওকে, তো এখন আপনাদেরকে আমি হাতা কাটিং করে দেখাচ্ছি। তো হাতাটি এভাবে ভাঁজ করে নিয়ে তো দুইটা হাতায় একসাথে কাটিং করার চেষ্টা করবেন। তো আমি হাতার যে মুখের যে মেজারমেন্ট এটা নিয়ে নিচ্ছি এখানে। নেওয়ার পরে হাতা এটা সম্পূর্ণটা আমি লম্বা দিয়ে দিব। এখানে 3 ইঞ্চি নিয়ে মানে 7.5 ইঞ্চিতে আমি একটি মার্জিন দেওয়ার পরে এক্সট্রা রেখে আরেকটি মার্জিন দিয়ে নিয়েছি। মানে স্কেলের সাহায্যে মার্জিনটা সোজা করে টেনে নেব। তখন আমি কাটিং করে নিচ্ছি। তো বডির পার্টে যেহেতু আমরা তালপাট দিয়েছি, হাতা তো অবশ্যই তালপাট দিয়ে দিতে হবে। এখানে আমি তালপাট দিয়ে দেব, তালপাটের জন্য একটি শেপ দিয়ে নিচ্ছি। তো
তো দুইটা হাতায় একসাথে এইভাবে অ্যাডজাস্ট করে তালপাটটা কেটে নিতে হবে। তো যে হাতাগুলো ডিজাইন থাকে বা সদর মশাল থাকে, তো ডাইন বামটি কিন্তু আপনাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। তো দেখুন আপনাদেরকে আমি আবারও বলতেছি, তো এই থ্রি পিসগুলো যে হাতের কাজ করা থ্রি পিসগুলো সম্পূর্ণটা খুলে আপনারা নতুন করে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নেবেন। তো যেভাবে অ্যাটাচ করা থাকে এইভাবে কখনো কাটিং করবেন না। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে।